বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য শৌনক ঋষি এই সুত গোস্বামীপাদকে লক্ষ্য করে তাই বলতে লাগলেন যে হে সুত, শোনাও আমাদের কাছে সার কথা, আমরা অসার কথা কিছু শুনতে চাই না, অসার অসৎ বস্তুর পেছনে ছুটতেও চাই না। দেখো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কি অপূর্ব নৈসর্গিক শোভা, দেখো শ্যামলিমার সমারোহ, বৃক্ষে বৃক্ষে ফুলের রাশি, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কলকাকলিতে, ময়ূরের কেকারবে মুখরিত এই অপূর্ব নৈসর্গিক শোভায় পরিমণ্ডিত এই নৈমিষারণ্য সাধন ক্ষেত্র। এরই মধ্যে বৃক্ষের ছায়ায় ছায়ায় বসে এই 10,000 ছাত্র নিরন্তর শাস্ত্রোধ্যায়নেতে রত। সুতরাং হে সুত, আমরা কিন্তু লেখাপড়া কম জানি না, আমরা নিরন্তর শাস্ত্রোধ্যায়ন করি, কিন্তু মুশকিল হয়েছে কি জানো সুত, এত শাস্ত্র অধ্যয়ন করলে কি হবে, শাস্ত্রের যে সার কথা কি তা আমরা জানি না। কিন্তু তোমাকে দেখে মনে হয়েছে তুমি সেটা জানো। কেন না, তোমার দর্শন পাওয়ার সাথে সাথে আমাদের হৃদয়ের অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে। এই জন্য বুঝেছি তুমি সাধারণ কোনো ব্যক্তিত্ব নও। এই জগতে যারা বিষয়ের চিন্তা করে, বিষয়ের সাধনা করে, তারা তো বিষয় পায়। তো এই জগতে শ্রেষ্ঠ বিষয় কি না, স্বর্গের সম্পত্তি, বিষয় ঐশ্বর্য এখানে প্রকট করে নিতে পারে। কেউ যদি স্পর্শমণি সদৃশ্য বিষয় যদি পায়, তাহলে স্পর্শমণি সংস্পর্শে লোহায় ঠাকালে সোনা হয়ে যেতে পারে। আবার কেউ যদি এই জগতের বিষয়েতে তৃপ্তি লাভ না করে, এরা যদি স্বর্গের সুখ ভোগ করতে চায়, তাহলে স্বর্গের কল্পবৃক্ষের তলে বসে ভাবনা অনুরূপ স্বর্গের বিষয় প্রকট করে নিতে পারে। কিন্তু সুত মুশকিল হয়েছে কি জানো, এই স্বর্গের কল্পবৃক্ষ বা এই স্পর্শমণি সদৃশ্য রত্ন যদি কেউ লাভ করে, তাহলে এই রত্নের ক্ষমতা নেই কিংবা এই কল্পবৃক্ষের ক্ষমতা নেই যে ওই বৈকুণ্ঠাধিপতি ভগবান শ্রীহরির চরণ কমলের মাধুর্য দর্শন করিয়ে দেয়। কারণ কুণ্ঠাতীত ধামের চির আরাধ্য দেবতা বিশ্বপিতা গোবিন্দের চরণে যে চরণ কমলের মাধুর্য, সেই কল্পবৃক্ষের বা স্পর্শমণি তুল্য বিষয়ের পক্ষে সম্ভব। এটা যদি কেউ লাভ করতে চায়, কি না বিশ্বপিতা গোবিন্দের চরণ কমলের মাধুর্য যদি কেউ দর্শন করতে চায়, লাভ করতে চায়, তাহলে অবশ্যই তাকে গুরুদেবের আরাধনা করতে হবে। এবং সেই গুরুদেবই পারেন একমাত্র কুণ্ঠাতীত ধামের চির আরাধ্য দেবতা বিশ্বপিতা গোবিন্দের চরণ কমলের মাধুর্য দর্শন করিয়ে দিতে। চিন্তামণির লোক সুখম সুরনু সর্বসম্পদম প্রযচ্ছতি গুরুপ্রীত যোগী বৈকুণ্ঠ দুর্লভম। সেই যোগীগণের অভিলাষিত শ্রেষ্ঠ যে বৈকুণ্ঠাধিপতি বিশ্বপিতা নারায়ণের চরণ কমলের মাধুর্য, গুরুদেব যদি কারোর প্রতি প্রসন্ন হন, তাহলে অবশ্যই তা দর্শন করিয়ে দিতে পারবেন। এই জন্যে আপনাকে আমরা এই আশ্রমে আচার্য গুরুপদে বরণ করছি। শোনান আমাদের সেই শাস্ত্রের সার কথা, যে কথা শ্রবণের মধ্যে দিয়ে বিশ্বপিতা গোবিন্দের চরণ কমলে
পৌঁছায় যেতে পারে। আমরা অসার কথা, অসৎ বস্তুর পেছনে ছুটতে চাই না। শোনান আমাদের কাছে সার কথা। সুতা খাই কথা সারং মম কর্ণ রসায়ন। হে সুত, আমাদের কাছে সার কথা শোনান। সার কথা কি? সার কথা আমরা সবাই এক কথায় বলবো, কৃষ্ণ কথা। আর জগতে সব কিন্তু দুঃখের কথা, ব্যথার কথা। একমাত্র কৃষ্ণ কথাই হলো সার কথা। আপনারা শুনে বলবেন, ও মহারাজ, আপনারা টিকি তিলকধারী বৈষ্ণব সম্প্রদায়ের লোক, তাই আপনারা আপনাদের আরাধ্য বস্তু কৃষ্ণের কথাই সার কথা বলে আপনারা কীর্তন করেন। না না, আমাদের কাছে সার কথা মা কালী কথা। আর একজন হাত তুলে বলবেন, না না মহারাজ, আমাদের কাছে সার কথা বাবা ভোলানাথের কথা। আর একজন বলবেন, না মহারাজ, আমাদের কাছে সার কথা বাবা লোকনাথের কথা। আর একজন বলবেন, না মহারাজ, আমাদের কাছে সার কথা মা সন্তোষী মায়ের কথা। এইরকম জগতের সমস্ত অভিলাষী, যে বিষয় অভিলাষী মানুষ, যে যে দেব দেবীর আরাধনা করে, যার কাছ থেকে কিছু বিষয় সুবিধা পায়, তার কথাকেই সার কথা বলে তারা কীর্তন করে। কিন্তু সার কথা যে কৃষ্ণ কথা, সার কথা যে ভগবান শ্রীহরির কথা, এই কথা তো আপনি আমি বলিনি। কে বলেছেন? না, বলেছেন ওই সমস্ত 33 কোটি দেবদেবীর মধ্যে যারা শ্রেষ্ঠ, তারা এক বাক্যে হাত তুলে শুনিয়ে দিয়েছেন সার কথাই কৃষ্ণ কথা। সান্দ্রা দেবা মহর্ষিবি অর্চন্তি সুরশ্রেষ্ঠং দেবং নারায়ণম হরি। সমস্ত দেবদেবীগণ, শ্রেষ্ঠ লোকপালগণ, তারা এক বাক্যে হাত তুলে শুনিয়েছেন বহু বহু ব্রহ্মা, বহু বহু ইন্দ্র, বহু বহু চন্দ্র, বরুণ, এই সমস্ত লোকপালগণ এক বাক্যে হাত তুলে বলে দিয়েছেন সার কথা কৃষ্ণ কথা। সার বস্তু কৃষ্ণ ভক্তি। স্বয়ং ভগবান এসে ভক্তভাব অঙ্গীকার করে জগতের সমস্ত ভক্ত সমাজকে শুনিয়ে দিলেন সার কথা কৃষ্ণ কথা। সার বস্তু কৃষ্ণ ভক্তি। কোথায় শুনেছেন আপনারা? যারা চৈতন্য চরিতামৃত একটু আস্বাদন করেন তারা জানেন, চৈতন্য চরিতামৃতের আদি লীলার মধ্যে এসব বর্ণনা দেয়া আছে। চৈতন্য লীলায় আমরা দেখছি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি শচীনন্দন রূপে অবতীর্ণ হয়ে জগতের কল্যাণকামী সাধক সমাজকে এই সমস্ত সম্পত্তির কথা শুনিয়ে গেছেন। সুতরাং সেই জগদীশ্বর জগৎ পিতা মহাপ্রভু জগতে প্রকট ছিলেন মাত্র 48 বছর। এই 48 বছরের মধ্যে ঠিক 24 বছর তিনি নবদ্বীপ লীলায়, আর 24 বছর কাল তিনি সন্ন্যাস লীলায়। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর ছিলা করিয়া সন্ন্যাস, ভক্তগণ লইয়া কইলা নীলাচলে বাস। সুতরাং মহাপ্রভু যে 24 বছর এই গৌর লীলায় অর্থাৎ গৌর মণ্ডলে অবস্থান করেছেন, এই 24 বছরে তার বাল্যকালের লীলাতে দেখা যায় বাললীলার নাম তার নিমাই পণ্ডিত। কিন্তু এই নিমাই পণ্ডিত নামটা শুনলেই না নবদ্বীপের বৃদ্ধ পণ্ডিত সমাজ না ভয়ে আঁতকে উঠত। ভগবানের চরণে অসংখ্য দণ্ডবোধ করে বলতো, ঠাকুর
যেন ওই বাচাল ছেলেটার সঙ্গে যেন দেখা না হয়। কেন না, দেখা হলেই কোনো না কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে, আর এমন প্রশ্ন জিজ্ঞাসা করবে যার উত্তর আমরা জানি না। সুতরাং একটুখানি ছেলের কাছে বৃদ্ধ পণ্ডিত সমাজের এই প্রকার অপমানের এই সংবাদ, এ কি খুব সুখের সংবাদ? এই জন্য সকালবেলা পণ্ডিত সমাজ যদি গঙ্গা তীর ধরে নবদ্বীপের বাজারে চলেছে কিছু ফুল বেলপাতা কিনে, যদি ওই গঙ্গা দেবীর পূজা করবে, শিব ঠাকুরের পূজা করবে, এই নিয়ে যদি চলেছে সংকল্প করে, আর নিমাই পণ্ডিত যদি উত্তর দিক দিয়ে দলবল নিয়ে, পড়ুয়ার দল নিয়ে আসছে, এইটা যদি দেখলো, তাহলে পড়ি কি মরি বলে উল্টো দিকে দেয় দৌড়, ওরে বাবা সেই নিমাই পণ্ডিত আসছে। সুতরাং এই নিমাই পণ্ডিতের এই বাল্যকালের এই লীলার কথা বিশেষভাবে চৈতন্য শাস্ত্রেতে বর্ণিত আছে। এমন সময় এসে উপস্থিত হলো নবদ্বীপ ধামে এক দিগ্বিজয়ী পণ্ডিত, নাম তার কেশব কাশ্মীরি। এ পণ্ডিত প্রবার এসে হুঙ্কার ছাড়লো, কে আছে নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত সমাজ, হয় আমার সঙ্গে শাস্ত্রযুদ্ধে অবতীর্ণ হও, অন্যথায় আমার বিজয় পত্রে লিখে দাও তুমি পরাজিত, আমি বিজিত। নবদ্বীপের পণ্ডিত সমাজ মনে বিচার করলেন যে এই দিগ্বিজয়ীর সঙ্গে যদি শাস্ত্রযুদ্ধে অবতীর্ণ হই আর যদি পরাজিত হই, তাহলে তো নবদ্বীপের মান সম্মান ডুবেছে। তার চাইতে যে ছেলেটা রাত দিন আমাদেরকে বিরক্ত করে মারছে, এটা বলো ওটা বলো করে, দেখি নাই নিমাই পণ্ডিতকে পাঠিয়ে দিয়ে কি মজার ব্যাপারটা ঘটে। বড্ড বাহাদুরি দেখায় আমাদের পাণ্ডিত্যের। এইবার বোঝা যাবে তোমার পাণ্ডিত্যের বহর কতটা। হে দিগ্বিজয়ী শ্রেষ্ঠ, শুনুন, এই নবদ্বীপ ধামে একজনই শ্রেষ্ঠ পণ্ডিত আছে। না কি নাম তার? না নাম তার নিমাই পণ্ডিত। না সেই পণ্ডিত মহাশয়ের সঙ্গে সাক্ষাৎকার কিভাবে হবে, কোথায় তার দর্শন পাবো? এই যান না, একটু গঙ্গা তীর ধরে উত্তর দিকে এগিয়ে যান, গেলেই দেখবেন তার দর্শন মিলে যাবে। আর ও তো শিকারীর মতো এগোচ্ছে, কোথায় সেই শ্রেষ্ঠ পণ্ডিতকে পাওয়া যায়? কিছুটা অগ্রসর হতেই গঙ্গা তীরে বৃক্ষতলে এক নবীন কিশোর, সে কিছু শিশু শ্রেণীর ছাত্রদের নিয়ে ব্যাকরণ শেখাচ্ছে। দিগ্বিজয়ী তো থমকে দাঁড়িয়ে গেলেন, এই যে বাবা, তুমি তো দেখছি এখানে এই ব্যাকরণ শেখাচ্ছ, তা নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিতের কি যেন নাম শুনলাম? ওহো, নিমাই পণ্ডিত। বাবা, এই নিমাই পণ্ডিতের দর্শন কোথায় মিলবে? মহাপ্রভু তো দৈন্যের অবতার, করজোড়ে বললেন, ও নিমাই পণ্ডিতের অন্বেষণ করছেন। এই শুনুন, এই নিমাই পণ্ডিত, আমার নাম নিমাই, এ অধমের নাম নিমাই। হ্যাঁ, তুমি নিমাই পণ্ডিত? এই নবদ্বীপের বৃদ্ধ পণ্ডিত সমাজ তোমাকে শ্রেষ্ঠ পণ্ডিত বলে চিহ্নিত করলো, তাহলে তো বাপু দাঁড়াতেই হয়। অন্তর্যামী ভগবান বললেন, তা কৃপা করে যখন এই সন্ধ্যার প্রাক্কালে এসেছেন, আর পাশ দিয়ে প্রবাহিতা পতিত পাবনী মাতা সুরধনী এই গঙ্গার মহিমা যদি কিছু কীর্তন করে শোনান, তাহলে আমাদের কর্ণযুগল রসায়িত হয়। শোনান না একটু গঙ্গার মহিমা। দিগ্বিজয়ী তো অভিমানে ফুলে ফেপে বলল, শুনবে বাবা? তা শোনো। বলে এক লহমায় শত মন্ত্র উচ্চারণ করে গঙ্গার মহিমা কীর্তন করলেন। শুনে মহাপ্রভু ভূয়সী প্রশংসা করে বললেন, হ্যাঁ সত্যি বাবা, তোমার পাণ্ডিত্যের সীমা পরিসীমা নাই। সত্যি তুমি
মা সরস্বতীর বরপুত্র বটে। তা শোনো, হে দিগ্বিজয়ী শ্রেষ্ঠ, যদি এর মধ্যে একটা মন্ত্রের যদি একটুখানি, একটা শ্লোকের যদি একটুখানি এই দোষ গুণ বিচার করে শোনাতেন, তাহলে পরে আমাদের কর্ণমন আর একটু প্রফুল্লিত হতো। শোনান না একটা শ্লোকের একটু দোষ গুণ বিচার করে। দিগ্বিজয়ী অভিমানে ফুলে ফেপে উঠে বলল, ওহে বালক, শোনো শোনো, তুমি তো জানো না আমার পরিচয়, আমার পাণ্ডিত্যের গরিমা মহিমার সঙ্গে তোমার পরিচয় নেই। তা আমার এই মন্ত্রের মধ্যে কি দোষ গুণ তুমি শুনতে চাইছো? এ সর্বাঙ্গ সুন্দর, সর্বগুণেতে বিভূষিতা। অন্তর্যামী ভগবান বললেন, তা আমি তো ঠিক মতো লেখাপড়া জানি না, ছন্দ অলঙ্কার শিখিনি, তাই পণ্ডিতরা বিচার করে তাই শুনেছি। তা আমি একটু বিচার করব? বলে হ্যাঁ হ্যাঁ করো। আপনারা চৈতন্য চরিতামৃত আস্বাদন করে দেখুন, মহাপ্রভু একটা দুটো না, 10টা গুণ দোষের বিচার তুলে ধরলেন। এই 10টা গুণ দোষের বিচার যখন তুলে ধরলেন, তখন পণ্ডিতের আর মুখেতে বাক্য নিঃসরণ হচ্ছে না। মহাপ্রভু শ্লোকটা শুনিয়ে দিয়েছেন সর্বাগ্রে পণ্ডিত মশাই। মাতং গঙ্গায়া সতত মিদ মাভাতি নিতরাং যদেশা শ্রী বিষ্ণুর চরণ কমলোৎপত্তি শুভগা দ্বিতীয় লক্ষ্মীরিব সুর নরৈর অর্চ চরণ ভবানী ভর্তুর্যা বিভবতদ্ভুত গুণা। যখন এই মন্ত্রটা শুনিয়ে দিয়েছেন, তখন তো পণ্ডিত মশাইয়ের চোখ বড় বড় রসগোল্লার মতো অবস্থা। কেন? এ তো বড় আশ্চর্য ছেলে, এ তো পূর্বরচিত কোন শাস্ত্রের শ্লোক না, এ তো আমার পাণ্ডিত্যের প্রকাশ। তাই যেমন যেমন অনিশ্বার বিসর্গ দাড়ি কমা যেমন যেমন শোনালাম, ঠিক তেমন তেমন উল্টি আমাকে শুনিয়ে দিলে ও বড় সাংঘাতিক ছেলে। ওরে ঝঞ্ঝাবাদ, প্রায় আমি শ্লোক যে পড়িল, তার মধ্যে কইছে তুমি শ্লোক কণ্ঠে কইল। আমি তো ঝড়ের মতো আমার পাণ্ডিত্যের প্রকাশ ঘটিয়ে গেলাম, কিন্তু এর মধ্যে তুমি কি করে এই শ্লোক যেমন যেমন শোনালাম তেমন তেমন তুমি আমাকে উল্টে শুনিয়ে দিলে। মহাপ্রভু মুচকি হেসে বললেন, এতে আর বিষয়ের কি আছে? আপনি যেমন মা সরস্বতীর বরপুত্র, ওই রকম দেবতার পরে কেউ তো শ্রুতিধর হতে পারে। এতে আর বিষয়ের কি আছে? শোনান শোনান, একটু এই দোষ গুণ বিচার করে আমাদের কাছে কীর্তন করুন। এই যদি বলা, এই তখন পণ্ডিতের মুখে আর বাক্য নিঃসরণ হচ্ছে না। সামনে যারা আপনাদের মতো পড়ুয়া ছিল না, তারা তো হাততালি দিয়ে দিয়েছে, এই রে দিগ্বিজয়ী কার। মহাপ্রভু অন্তর্যামী ভগবান কাউকে অপমান করেন না, লাঞ্ছনা গঞ্জনা দেন না। পড়ুয়াদের শান্ত করে বলে, এই থামো থামো থামো। এদিকে তো পণ্ডিতের সর্বাঙ্গে কালঘাম বইছে, হায় সর্বনাশ, এই কোথায় এলাম রে বাবা, একটুখানি ছেলের কাছে এইভাবে অপমান। মা সরস্বতী কি আজকে আমার জিহ্বা থেকে ওর জিহ্বায় গিয়ে বসলো নাকি রে বাবা? হ্যাঁ, অন্তর্যামী ভগবান বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, আজকে আপনি কুটিরে গিয়ে বিশ্রাম করুন, আপনার সঙ্গে কালকে আবার শাস্ত্র চর্চা হবে। ও মনে মনে চিন্তা করলো, বাবা আজকে তো অন্তত প্রাণটা নিয়ে বাঁচি, তারপর কালকে দেখা যাবে যে কি করা যায়। ও কুটিরে গিয়েই না
মা সরস্বতীর বিগ্রহের সামনে বসে আর দিব্য স্তব স্তুতি শুরু করল। মা সরস্বতী আবির্ভূতা হয়ে এহেন দিগ্বিজয়কে বললেন, হে পুত্র, সারা জীবনের বিদ্যা চর্চা আজ তোমার সার্থক। সমস্ত বিদ্যার যিনি একমাত্র অধিষ্ঠাত্রী দেবতা, সেই বিশ্বপিতা ভগবান শ্রীহরির চরণ দর্শনের সৌভাগ্য লাভ হয়েছে তোমার। কিন্তু অভিমানী দিগ্বিজয়ী বলে বসলো, মা, কি তুমি আমার বিদ্যার সার্থকতা ঘটালে? আমি সারা ভারতবর্ষ তোমার কৃপাতে বিজয় পতাকা তুলে এলাম এই নবদ্বীপ ধামে, আর সামান্য এক বালকের কাছে এইভাবে আমার বিজয় তরণী তীরে এনে ডুবিয়ে দিয়ে কি তুমি আমার বিদ্যার সার্থকতা ঘটালে? তখন মহাপ্রভু এই কথা, এই কি বলে, দিগ্বিজয়ী পণ্ডিতের এহেন অভিমান শুনে মা সরস্বতী বললেন, ওহে পুত্র, শোনো শোনো, তুমি যাকে সামান্য বালক বুদ্ধিতে বিচার করে এলে না, এ কোনো সামান্য বালক না, এ সাক্ষাৎ বিশ্ব পালক, এ বিশ্বপতি, আমারও পতি। সুতরাং জড় বিদ্যার ভান্ডার নিয়ে তোমার জিহ্বায় বসে আমি এই বিশ্বপতির সামনে কি স্পর্ধা প্রকাশ করতে পারি? হে পুত্র, যদি সত্যি কল্যাণ চাও, মঙ্গল চাও, তুমি গিয়ে প্রভাত লগ্নেতে ওই চরণে শরণাগত হও। অবশ্যই তার কৃপা লাভের মধ্যে দিয়ে তোমার জীবন ধন্য হবে। মা সরস্বতীর এই যুক্তি না শুনে প্রভাত লগ্নেতে সশিষ্য মহাপ্রভুর চরণে এহেন দিগ্বিজয়ী যখন শরণাগত হলেন, আত্মনিন্দা করি লইল প্রভুর শরণ, তবে কৃপা করিবারে প্রভুর হইল মন। মহাপ্রভু তখন দিগ্বিজয়কে যে কটি কথা উপদেশ করেছিলেন, সেই সার কথা কটাই কিন্তু আমাদের এখানে আস্বাদনীয় বিষয়। মহাপ্রভু প্রসন্ন হয়ে এহেন দিগ্বিজয়কে উপদেশ করলেন, ওহে দিগ্বিজয়ী পণ্ডিত, তুমি মহাভাগ্যবান, সাক্ষাৎ জিহ্বায় তোমার সরস্বতীর অধিষ্ঠান। তো শোনো, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নয়, ঈশ্বর ভজিলে বিদ্যা সত্য কয়, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবিদ্ধ রয়। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবার, তা যদি নইল তোমার বিদ্যায় কি করে? এই যদি বলা, তারপরেই যে দুটো লাইন বললেন, সাবধান হয়ে শুনবেন। কি বললেন? মহা উপদেশ এই কইনু সব তোমারে, সবে কৃষ্ণ ভক্তি সত্য অনন্ত সংসারে। এই অনন্ত সংসার লীলার মধ্যে দিয়ে যদি সার বস্তু কিছু থেকে থাকে, সেটা কিন্তু কৃষ্ণ ভক্তি। তাই মহাপ্রভু শুনিয়ে দিলেন, মহা উপদেশ এই কইনু তোমারে, সবে কৃষ্ণ ভক্তি সত্য অনন্ত সংসার। এই অনন্ত সংসারের মধ্যে এই সার বস্তুটুকু পাওয়ার জন্য মানুষের জীবন, এটা কিন্তু গরু গাধা ছাগল কুত্তা পশু পক্ষী কৃমিকীটের দেহেতে এই সার বস্তু, এই কৃষ্ণ ভক্তি লাভ হয় না। এই কৃষ্ণ ভক্তি নামক সম্পত্তিটুকু যদি পেতে হয়, তাহলে মনে রাখবেন, তাকে সাধু সঙ্গে ভাগবত রূপী তরণীকে আশ্রয় করে তাকে বসতে হবে। আর ভগবান এই সার কথাটা এই জগতে মনুষ্য দেহধারী জীব ছাড়া অন্য কারোর জন্য কিন্তু এই সার কথাটা বলেন। কারণ এই কথার তাৎপর্য মর্মার্থ, এই মনুষ্য দেহধারী জীব, বিশেষ করে তার মধ্যে যারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করবার সৌভাগ্য লাভ করেছে, এরা ছাড়া
পৃথিবীর অন্য কোন দেশে জন্মগ্রহণকারী জীব কিন্তু এই শিক্ষা, এই সৌভাগ্যের আলোকে তাদের হৃদয় কিন্তু সমৃদ্ধ হয় না। এই কারণে মহাপ্রভু তাকে শুনিয়ে দিলেন যে মহা উপদেশ এই কইনু তোমারে, সবে কৃষ্ণ ভক্তি সত্য অনন্ত সংসার। এই সারবস্তুটুকু পাওয়ার জন্য এই ভারত ভূমিতে মনুষ্য দেহ লাভ করা, এই সারবস্তুটুকু পাওয়ার জন্য সংসার জীবনে প্রবেশ করা, এই সারবস্তুটুকু পাওয়ার জন্য পতি পত্নীকে একে অপরকে সেবা করা, এই সারবস্তুটুকু পাওয়ার জন্য পুত্র কন্যাকে লালন পালন করা, এই সারবস্তুটুকু পাওয়ার জন্য লেখাপড়া শেখানো ছেলে মেয়েকে। যদি এইটুকু না হয় তাহলে জানবেন অসার সংসারের বোঝা বওয়া ছাড়া অন্য কিছু লাভ এই জগতে মনুষ্য জীবনে হবে না। এর প্রমাণ দিয়েছেন সনাতন শাস্ত্র যে এই সারবস্তুটুকু পাওয়ার জন্য এই সংসারে এই ছেলে মেয়েকে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে জীবনে প্রতিষ্ঠিত করে দেয়া। যদি এইটুকু সম্পত্তি না হয়, এইটুকু সম্পত্তি যদি না পেল, তাহলে জানবেন এই অসার সংসার জীবন কেবল শূন্যতে রূপান্তরিত হলো, এর কোনো মূল্যায়ন হলো না। দৃষ্টান্ত দিয়েছেন সকালবেলা কর্তাবাবু যাচ্ছে কর্মক্ষেত্রে, কর্তাবাবু মায়েদের মাঝে মাঝে বলে যায়, ডাক দিয়ে বলে যায়, এই শুনছ, আমি তো আসলাম, এদের দিকে নজর রেখো। তার মানে ছেলে মেয়ে পড়তে বসেছে, তাই কর্তাবাবু ডাক দিয়ে বলে যাচ্ছেন এদের দিকে নজর রেখো। আর বাবা যে মাকে ডাক দিয়ে বলে যাচ্ছে, ছেলে মেয়েরা তা আড়ে আড়ে কানে কানে শুনল আর লক্ষ্য রাখলো বাবা কখন গেটের বাইরে যায়। যেই না বাবা গেটের বাইরে গেল, সঙ্গে সঙ্গে বই খাতা ফেলে খেলায় মত্ত হলো। মা এত করে বলতে লাগলো, ওরে পড়তে বস, পড়তে বস। কে কার কথা শোনে? সারাদিন খেলছে। সন্ধে বেলা মাস্টারমশাই এসেছে পড়ায়। মাস্টারমশাই যখন এসে উপস্থিত, তখন মাও লাঠি নিয়ে হাজির। এই দুষ্ট কথা, সারাদিন খেলা করেছিস, হাত পা ধুয়ে পড়তে বস। ছেলে দেখছে আর উপায় কিছু নেই, ও তখন সুবোধ বালকের মতো বই খাতা নিয়ে পড়তে বসে। আর সারাদিন যদি খেলা করে, পড়া কতক্ষণ আর ভালো লাগে? 2-4 পাতা এও করে পড়ে আর এই ঝিমটি লাগাচ্ছে। এই আপনাদের মতো অবস্থা, কারো কারো চোখ ছোট হয়ে এসেছে না, এ অবস্থা। তাই সারাদিন যদি সংসারের মায়ের খেলা খেলেন, তা কতক্ষণ এই পড়াশোনা? এটাই তো প্রকৃত বিদ্যা। আমি পড়াতে বসেছি, কতক্ষণ আর ভালো লাগবে? এই জন্য কিছুটা এও করে পড়ে আর যেই না ঝিমটি লাগাচ্ছে, মাস্টারমশাই জিজ্ঞাসা করছে, কি রে ঘুম পাচ্ছে? বলে, হ্যাঁ মাস্টারমশাই ঘুম পাচ্ছে। 8:30 বাজিনি, এখন উপরে দেখতে হবে আর আধা ঘন্টা। এখন ঘুম পাচ্ছে? বলে, হ্যাঁ মাস্টারমশাই ঘুম পাচ্ছে। তাহলে এক কাজ কর, এই স্লেট পেন্সিল আন, অঙ্ক কর, তাহলে ঘুম পালিয়ে যাবে। আর ও তো স্লেট পেন্সিল, এই যোগ অঙ্ক মনে আছে তো? তাহলে হ্যাঁ মাস্টারমশাই মনে আছে। লেখ 1000 লেখ। তে একে পিঠে 3টে শূন্য বসিয়েছে। কত হয়েছে? না মাস্টারমশাই একক, দশক, শতক, সহস্র, 1000 হয়েছে মাস্টার। আচ্ছা, ওর পেছনে 8টা শূন্য লাগাতো, তা 8টা শূন্য বসিয়েছে। কত হয়েছে? মাস্টারমশাই 10,000 হয়েছে। সে কি রে,
একটা শূন্য বসালে আর লাভ দিয়ে 1000 10,000 হয়ে গেল? বলে হ্যাঁ মাস্টারমশাই, শূন্য বসালেই তো 10 গুণ বেড়ে যায়। বাবা, তো শূন্যের তো বাহাদুরি কম না? আচ্ছা, ওর পেছনে আর একটা শূন্য বসাতো, দেখ কত হয়েছে। কত হবে? ও গুণে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, মাস্টারমশাই 1 লক্ষ হয়েছে। সে কি একটা শূন্য বসালে আর লাভ দিয়ে 1 লক্ষ হয়ে গেল? হ্যাঁ মাস্টারমশাই, শূন্য বসালেই তো 10 গুণ বেড়ে যায়। আর রসিক মাস্টারমশাই ও চোখের দিকে তাকিয়ে তাকিয়ে বাঁ দিক দিয়ে দিয়েছে একটা মুছে দিয়ে বলছে, আই ঠিক করে গণ। হ্যাঁ, একটা শূন্য বসালে আর লাভ দিয়ে 1 লক্ষ হয়ে গেল, ঠিক করে গণ। আর ও গুনতে গিয়ে দেখে সে এক আর খুঁজে পাচ্ছে না, সবকটা শূন্য পড়ে আছে। মাস্টারমশাই, এ তো এক নেই, এ তো সবকটা শূন্য বসে আছে মাস্টারমশাই, এ তো এক নেই। রসিক ভাগবতের আচার্য ঠিক এই দৃষ্টান্তটাই দিলেন। কি না, সংসারে মুখ্য ভূমিকায় যদি একের উপস্থিতি না থাকে, তাহলে ওই সংসারে আপনি যত সুন্দর করে একেবারে প্ল্যান প্রোগ্রেস করে একেবারে বিজ্ঞানসম্মত উপায়ে একেবারে আপনি যদি সংসার পরিচালনা করতে চান, ওখানে সুখ, শান্তি, আনন্দ কিচ্ছু খুঁজে পাবেন না। যদি আপনি ওই একের উপাসনা যদি আপনার সংসারে না থাকে, আপনি ওই পুত্র কন্যাকে বিশ্ববিদ্যালয়ের যত বড় ডিগ্রি দিয়ে আপনি পাশের সার্টিফিকেটটা আনুন না কেন, ওই সন্তান কিন্তু আপনার চরণে একটা প্রণাম করবে না, এত বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ করে। আমরা গতদিন শুনে নিয়েছি যে মাতা পিতার চরণে একটা প্রণাম করলে এ পুত্র কন্যা কি সম্পত্তি লাভ করে। আমরা গতদিন শুনে নিয়েছি যে মাতা পিতা যদি সন্তানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেয়, তাহলে সনাতন শাস্ত্র জানিয়েছে যে সাক্ষাৎ বিশ্বপিতা পিতার মধ্যে দিয়ে পুত্রের মাথায় আশীর্বাদ করে দিল। যদি মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করে, তাহলে মা যদি মাথায় হাত দেয়, তাহলে আজকের মাও জানে না আর শিক্ষিত ছেলে মেয়েও জানে না যে মা কি দিল। কিন্তু মহামণি বেদব্যাস সেখানে বর্ণনা দিচ্ছেন যে মা যদি মাথায় হাত দিল, তা জানবেন মায়ের মধ্যে দিয়ে সাক্ষাৎ এ জগন্মাতা পৃথিবী দেবী মাথায় আশীর্বাদ করে দিল। কেন না, আপনি বিবাহ বাসরেতে বেদ মন্ত্র উচ্চারণ করে অগ্নি সাক্ষী রেখে আপনি মন্ত্রটা পাঠ করেছেন, নম প্রজাপতয়ে নমঃ। মনে আছে তো? নম প্রজাপতয়ে নমঃ, তার মানে বিশ্বপিতা মূল প্রজাপতি হলেন নারায়ণ। সুতরাং এই যে বিশ্বপিতার চরণে অগ্নি সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিয়ে আপনি যে দাম্পত্য জীবনে অর্থাৎ সংসার ধর্মে প্রবেশ করেছেন, এর অপর নাম কিন্তু প্রজাপতি ব্রত। আমরা গতকাল শুনে নিয়েছি বিশদ বিস্তারে এ প্রজাপতি ব্রত। সুতরাং সেই প্রজাপতি ব্রত অবলম্বনের মধ্যে দিয়ে প্রজা সৃষ্টি করে আপনি বিশ্বপিতার চরণে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার সুখবিধান করব। যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন সেই প্রজা অর্থাৎ সন্তান ইহেন জন্মদাতা আপনার আর আপনার পত্নী চরণে অর্থাৎ মাতা পিতা চরণে একটা প্রণাম করে না। তো বিশ্বপিতা ভগবান শ্রীহরির চরণ কমলের আরাধনার অধিকারী সে কি করে হবে? এই কারণে ওই যত ভালো ডিগ্রি দিয়ে আপনি পুত্র কন্যাকে লেখাপড়া শিখিয়ে আনুন না কেন,
ওই পুত্র কন্যা এত বড় বড় ডিগ্রি লাভ করে জন্মদাতা পিতামাতা আপনার চরণে একটা প্রণাম করবেন। যদি ওই একের উপাসনা সংস্কার রূপে তাদের শিক্ষার জগতে না থাকে, আপনার জন্মদাতা পিতামাতা চরণেও এহেন শিক্ষিত পুত্র কন্যা প্রণাম করবে না। এই কারণে আপনি কোটি কোটি ব্যাংক ব্যালেন্স তৈরি করুন, কিন্তু সেই অর্থের দ্বারা যদি বিশ্বপিতা ভগবান শ্রীহরির চরণ কমলের সেবা না হয়, জানবেন ওই অর্থ আপনার জীবনে ভয়ঙ্কর অনর্থ সৃষ্টি করবে। যে অনর্থ একটা দুটো না, অনর্থ কিন্তু 15টা। যে 15টা অনর্থ সৃষ্টি করবে, সেই অনর্থের পাল্লায় পড়ে আজকে শিক্ষামন্ত্রী কিন্তু জেল খেটে মরছে। তার প্রথম অনর্থ সৃষ্টি করবে কি না, তাকে প্রথম চোর বানাবে। বুঝতে পেরেছেন? স্তেয়ং হিংসা নৃতম দম্ভ কাম ক্রোধ স্ময় মদ ভেদ বৈরাম বিশ্বাস সংস্পর্ধা ব্যসনা নিচ এতে পঞ্চদশ অনর্থ অর্থমূলামতা নিরাম। যে অর্থ বিশ্বপিতা ভগবান শ্রীহরির চরণ কমলের সেবা না লাগে, যে অর্থ ভগবান শ্রীহরির চরণ সেবায় শুদ্ধিতা না লাভ করে, সেই অর্থ আপনার জীবনে প্রথম অনর্থ সৃষ্টি করবে, আপনাকে চোর বানাবে। বলো রাধে রাধে। দ্বিতীয় অনর্থ সৃষ্টি করবে, আপনাকে মিথ্যেবাদী বানাবে। কথায় কথায় আপনাকে মিথ্যে বলা অভ্যাস করে শেখাবে। আপনাকে ভয়ঙ্কর হিংসুটে তৈরি করবে। অপরকে স্পর্ধা প্রকাশ করে আপনি বলতে শিখবেন, জানিস আমি তোর কি সর্বনাশ করতে পারি, তোর ভিটে মাটি সব লাটে তুলে দিতে পারি। নানান রকম অসৎ চরিত্রের যতগুলো লক্ষণ সব আপনার ছেলে মেয়ের মধ্যে এসে উপস্থিত হবে। সুতরাং একটা দুটো না, এই 15টা অনর্থ এসে আপনার জীবনকে কলুষিত করে অন্ধকারের রাজ্যে নরকের দরজায় নিয়ে হাজির করবে। বুঝতে পারছেন? সুতরাং যদি সেই সংসারে একের উপাসনা না থাকে, আপনি যত সুন্দরী কন্যাকে পুত্রবধূ করে আনুন না কেন, আপনার পুত্রবধূ আপনার কোন রকম নির্দেশ আদেশের মধ্যে জীবনে কর্ম সম্পাদন করবে না। এসব জায়গাতে আমরা যাই, জানেন, আমরা এমন এমন জায়গায় যাই যেখানে একটা কি দুটো শিক্ষিতা পুত্রবধূকে নিয়ে মাতা পিতা অর্থাৎ শ্বশুর শাশুড়ি এক হাঁড়ির মধ্যে আর খেতে পাচ্ছে। আবার এমন জায়গাতে যাই যেখানে 6টা বৌমাকে নিয়ে শাশুড়ি পরমানন্দে এক পাল নাতি নাতনি নাত জামাই নিয়ে পরমানন্দে সংসার করে যাচ্ছে। সেখানে একটা বৌমাকে যদি কড়া কথা শুনিয়ে দেয়, এই নব তুই তো সংসারের কাজকর্ম ঠিক মতো দেখছিস না, সুতরাং কাল থেকে আলাদা করে রান্না করে খাবি। ও বউ কিন্তু কোনো উত্তর দেবে না, মাথা নিচু করে ওই অশ্রু জলে বুক ভাসাতে ভাসাতে শাশুড়ির নির্দেশ মেনে সে ঠিক মতো সেবা করবার চেষ্টা করবে। আর আপনি শিক্ষিতা বৌমাকে আপনি বলুন না, এ বৌমা তুমি তো সংসারে কাজকর্ম কিছু করো না, তুমি কালকে থেকে আলাদা করে রান্না করে খেও। আপনার শিক্ষিত ছেলেকে হাত ধরে টেনে বের করে কালকেই কিন্তু আলাদা করে উনুন জ্বালিয়ে ফেলবে। এই বাস্তব সত্যগুলো তো ভাগবত চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। ভাগবত এই জন্যই কোনো কল্পনার কাহিনী না, ভাগবত বাস্তব জীবনের সত্যকে আপনার আমার সামনে তুলে ধরে।
ভগবান শ্রীহরির চরণ কমলের মাধুর্যকে দর্শন করিয়ে দেয়। এই জন্য ভাগবত কোনো কল্পনার বিষয়বস্তু নয়, ভাগবত বাস্তব শিক্ষার আলোকে মানুষের জীবনকে সঠিক ধর্মের পথে পরিচালিত করে। আসুন, এই কারণেতে ভাগবতীয় শিক্ষার এই কারণে প্রয়োজন। তো এই যে ভাগবত শিক্ষা শাস্ত্র, এই ভাগবত শিক্ষার সার কথা আমাদের শোনাবে। আমরা অসার কথা, অসৎ বস্তুর পেছনে ছুটতে চাই না। আর শোনো হে সুত, এই বিষয়ে না আমাদের কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর কথাও আমাদের শোনাবে, উত্তর দেবে। মনে রাখবেন, ভাগবতের এই মূল প্রশ্নগুলোর উত্তর কিন্তু বর্তমান ভাগবত। কি প্রশ্ন না, আমাদের প্রথম প্রশ্ন হলো মানবের জীবনে ঐকান্তিকী শ্রেয় কি, যেটা পেলে মানব জীবন সত্যি সত্যি ধন্যাতি ধন্য হয়। এটা আমাদের প্রথম প্রশ্ন। বল, মানব জীবনে ঐকান্তিকী শ্রেয় জিনিসটা কি? আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে মানব চিত্ত সম্যক রূপে প্রসন্নতা লাভ করে সর্বশাস্ত্রে সারভূত সেই বিষয়টি কি? এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। আমাদের ৩ নম্বর প্রশ্ন হলো, আমরা শুনেছি কৃষ্ণ নাকি অজ। এই যে কৃষ্ণের এত লীলা দেখছেন, ঝুলন লীলা উপলক্ষে শুনছেন আপনারা, এই কৃষ্ণের জন্মও নাই, কর্মও নাই। কৃষ্ণ নাকি অজ, এটা গীতার ৪র্থ অধ্যায়ে আপনারা পাবেন। ভগবান কৃষ্ণ অর্জুনকে সামনে রেখে বলছেন, অজপি সন্নপ্যাত্মা ভূতানাম ঈশ্বরপি সন প্রকৃতিং সামধিষ্ঠা সম্ভব্যাত্ম মায়া। তার মানে ভগবান কৃষ্ণ অজ অর্থাৎ জন্মরহিত, যার মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, আত্মীয় পরিজন, এমনকি তার কোনো সৎ অসৎ কর্ম নেই। তাহলে ভগবানের যদি জন্মকর্ম না থাকে, তাহলে এই ভগবান আবার দেবকী বসুদেবকে কিংবা নন্দ যশোদাকে পিতামাতা রূপে আশ্রয় করে কেন জগতে জন্মলীলা পরিগ্রহ করলেন? এটা আমাদের বলব। হ্যাঁ, এই কথাটা শুধু আপনারা বলছেন না, এই প্রশ্নটা সাক্ষাৎ পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন। সাক্ষাৎ উদ্ধব ওই যে যখন মথুরা থেকে কৃষ্ণের সংবাদ দেওয়ার জন্য ব্রজেতে যাচ্ছেন, ১ বছর পরে কৃষ্ণ পাঠিয়ে দিচ্ছেন নিজে হাতে সাজিয়ে গুজিয়ে, গচ্ছদ্দব ব্রজং সৌম্য পিত্রর্ণ প্রীতিমাবহ গোপীনাং মদ বিয়োগাদি মৎসন্দেশের বিমোচয়। যা উদ্ধব, যে পিতামাতা 1 ঘন্টা আমাকে না দেখলে স্থির থাকতে পারত না, ব্যাকুল হয়ে আমাকে অন্বেষণ করত, সেই পিতামাতার কাছ থেকে আমি পরশুদিন আসবো বলে 1 বছর অতিবাহিত হয়ে গেল। যা উদ্ধব, আমার সেই পিতামাতাকে তুমি আমার সংবাদ দিয়ে তাদের প্রাণ রক্ষা করো। উদ্ধব গিয়ে কিন্তু এই ভাষাটা প্রয়োগ করেছিলেন, কি মা বাবা, যার জন্য তোমরা অশ্রু জলে বক্ষ প্লাবিত করছো, সে তো ভগবান, সে তো কারোর পুত্র হয় না, তার তো জন্মও হয় না, তার মা বাবাও নেই। ন পিতা ন মাতা তস্য ন ভার্যা সুতা দয় নাত্মীয় ন পরশ্চাপি ন দেহ জন্ম এবচ ন চাস্য কর্মবালকে সদ সন্মিশ্র জনিষু ক্রীড়ার্থং সোপি সাধুনাং পরিত্রাণায় কল্পতে। যে ভগবানের মা নেই, বাবা নেই, উদ্ধব কি বলছেন? সেই কথার সপক্ষেই তো বলছেন, ন পিতা ন মাতা, তার মাও নেই, তার বাবাও নেই। তো
তস্যনা ভার্যা সুতদয়, তার বউ বাচ্চা কিছু নেই। নচাস্য কর্মবালকে সদসম্মিশ্র জনিষু, তার কোনো সৎ অসৎ কর্ম নেই। এই যে ভগবান চুরি করলো, এই যে ভগবান মিথ্যা বললো, এই যে ভগবান মিথ্যা বলালো যুধিষ্ঠিরকে দিয়ে, এই ভগবান এইসব বললো কেন, করলো কেন, এই ঝগড়া যুদ্ধ বাঁধালো কেন? সব নাটের গুরু তো ভগবান। তাহলে তার কোনো কর্মও নাই, বল না। তাহলে যদি সেই ভগবানের কর্ম কিছু না থাকে, তার জন্ম কর্ম না থাকে, তাহলে কেন বা নন্দ যশোদাকে, দেবকী বসুদেবকে পিতামাতা রূপে আশ্রয় করে এই জন্মলীলা পরিগ্রহ করলেন? এটা আমাদের আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, ভগবান জন্মগ্রহণ করলেন তো করলেন, জন্মগ্রহণ করে কি কি কর্মগুলো করেছিলেন এটা আমাদেরকে বলবেন। ভগবানের এই কর্মগুলোকে কিন্তু লীলা বলা হয়। ভগবানের কর্মগুলোকে লীলা বলা হয়। আপনি আমি জগতে এসেছি কিন্তু কর্মফলের দাসত্ব করবার জন্য। যে কর্মের বীজ আমরা জন্ম জন্মান্তরে রোপণ করে এসেছি, সেই কর্মের বীজে বৃক্ষ হয়েছে, বৃক্ষেতে ফল হয়েছে। আর ফল পেকে তো একসঙ্গে পড়ে না। একটা গাছে যদি 10,000 আম হয়, তাহলে 10,000 আম তো একসঙ্গে পাকে না, পেকে পড়বে। কোনটা পাকার মতো হয়েছে, কোনটা ডাঁসা হয়েছে, কোনটা এখনো কাঁচা আছে। এই কয়েকটা ফলের কোটা নিয়ে কিন্তু বর্তমান আপনার আমার দেহটা। এই ফলের কোটাগুলো, খাওয়াগুলো শেষ হয়ে যাবে, আপনাকে আমাকে এই জগতের আলো বাতাসে 1 সেকেন্ডও কিন্তু থাকতে দেবে না। বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে মহাকাল রূপে চুল ধরে রেখেছে টান দেওয়ার অপেক্ষায়। এক হ্যাঁচকা টানে আপনাকে কখন নিয়ে যাবে আপনি নিজের বিন্দু মাত্র তার কিচ্ছু বুঝতে পারবেন। সুতরাং এটাই হলো এই জগতে কালের প্রভাব। এই কারণে সেইখানে আপনি আমি এসেছি কর্মফলের দাসত্ব করবার জন্য, কিন্তু ভগবান তো এই কর্মফলের দাসত্ব করবার জন্য আসেন। ভগবান কিসের জন্য এসেছেন? না, ভগবান আনন্দের খেলা খেলবার জন্য। এই জন্য ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হন। আর এই কারণে ভগবান এই জগতে আসে। তো ভগবান এসে কি কি করলেন এইগুলো আমাদেরকে বলবেন, এগুলো আমাদেরকে বলবেন। ভগবান এসে কি কি করলেন, ভগবানের এই কর্মগুলো আমরা বুঝি না বলে, এর তত্ত্বগত বিষয় কিছু জানি না বলে ভগবানের দিকে আঙুল তুলি। এই ভগবান কেন মিথ্যা কথা বলল, এই ভগবান কেন চুরি করলো, এই ভগবান কেন ঝগড়া বাঁধালো, ভগবান কেন যুদ্ধ বাঁধালো, এই ভগবান কেন পরের মেয়েদের সঙ্গে এই ধর্ম বিরুদ্ধ আচরণ করলো। তাই তো যে ভগবান গীতার 4র্থ অধ্যায় বক্তৃতা দিয়েছেন না, যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে ভগবান এই রকম ধর্মের রক্ষক, ধর্মের বক্তা, ধর্মের কর্তা, তিনি এরকম ধর্ম বিরুদ্ধ আচরণ করলেন কেন পরের মেয়েদের নিয়ে? যারা আপনারা বস্ত্রহরণ লীলা শুনেছেন ভাগবতে, যারা রাসলীলা শুনেছেন, অনেক পালা কীর্তন গাইয়ে, ওরে বাবা, রাসলীলা যদি আরম্ভ করবে বলে ঘোষণা দেয়, তাহলে তো মাঠে আর জায়গা ধরবে। টিকিট কাটতে হয় যদি, তাও কাটবে নাকি, যদি ভালো দলের রাসলীলা হয়, তাই না?
ভগবান কেন এই পরের মেয়েদের নিয়ে এইরকম ধর্মবিরুদ্ধ আচরণ করলেন? আর রাসলীলার আগের লীলাটা কিন্তু বস্ত্রহরণ লীলা, এটা আরো ভয়ঙ্কর লীলা। এই লীলার মধ্যে কি দেখানো হয়েছে না, ব্রজগোপীগণ লুকিয়ে চুরিয়ে, এই যে ঝুলন লীলা, এও কিন্তু একটা এই লুকিয়ে চুরিয়ে কৃষ্ণের সঙ্গে প্রেম প্রীতি করবার লীলা। আগামীকাল বর্ণনা দেব এই ঝুলন লীলাটা, যে কেন ভগবান এই আনন্দ রস আস্বাদন করছেন, এই লীলার মধ্যে দিয়ে ভগবান কিভাবে আনন্দটা উপভোগ করেছেন। এখন এই সমস্ত লীলা এই যে পরস্ত্রীদের সঙ্গে, পরের মেয়েদের সঙ্গে কেন করেছেন ভগবান? এর এইরকম একটা লীলা হলো ওই বস্ত্রহরণ লীলা। কৃষ্ণের সঙ্গে লুকিয়ে চুরিয়ে প্রেম প্রীতি করে পোষাচ্ছেন। এই জন্যে কৃষ্ণের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্বন্ধ যদি পাতানো যায়, কিভাবে না, যদি কৃষ্ণের সঙ্গে বিয়ে করা যায়, তাহলে তো আর এই লুকিয়ে চুরিয়ে প্রেম প্রীতি করতে হবে না। কিন্তু বিয়ে বা হবে কি করে, তার জন্য তো কাত্যায়নী মাকে ঘটক রূপে যদি নির্ণয় করি, তাহলে মা অঘটন ঘটন পটিয়সী আমাদের সঙ্গে বিয়েটা ঘটিয়ে দিতে পারে। কৃষ্ণকেই আমরা প্রতিরূপে চাই, আর কাউকে না। কেন না, কৃষ্ণের সঙ্গে বিয়ে হলে আমাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। এই কারণে তারা কাত্যায়নী মাকে ঘটক রূপে নির্ণয় করে ব্রত শুরু করলো। একটা কি ব্রত? নাম হলো কাত্যায়নী ব্রত। এই অগ্রাণ মাসের কড়া শীতের মধ্যে বরফ পড়ত, আর সেই সময় ভোরবেলা স্নান করে ওই যমুনার জলে ভিজে কাপড়ে বনপুষ্প চয়ন করে কাত্যায়নী মায়ের মন্দিরে গিয়ে প্রতিদিন কেঁদে কেঁদে একই প্রার্থনা করেছে। কি? কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্য ধীশ্বরী নন্দগোপ সুতাং দেবী পতিং মে কুরুতে নমঃ ইতি মন্ত্রং জপন্তাস্তা পূজাং চক্রু কুমারিকা। ব্রজ কুমারীগণ এই মন্ত্র উচ্চারণ করে প্রতিদিন কান্না করতে করতে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এটাই প্রার্থনা করত, হে মা কাত্যায়নী, হে মহেশ্বরী, হে সর্বেশ্বরী, হে অঘটন ঘটন পটিয়সী মা, তুমি যদি ইচ্ছা করো তাহলে নিশ্চয়ই কৃষ্ণকে প্রতিরূপে আমরা পেতে পারি। মা গো, ওই নন্দগোপের পুত্র কৃষ্ণ যেন আমাদের সকলের প্রতি হয়। এখন প্রথম প্রশ্ন জাগে, এরকম বোকা মেয়ে কোথাও আছে নাকি যে একসঙ্গে শত কোটি দল মিল মেয়ে বেঁধে একটা বরের গলায় মালা দিতে চায়? হ্যাঁ, একটা সতীনের ঘর করতে গেলে তাই নাকের জলে চোখের জলে হয়ে যাবে না মায়েদের। আর এরা কি বোকা রে বাবা, এই একসঙ্গে শত কোটি গোপী মিলে একটা বরের গলায় মালা দিতে চায়, নিশ্চয়ই তাহলে আলাদা কোনো রহস্য আছে। সেটা কি? আর যদি এরকম ব্রত করলো 1 মাস ধরে, ব্রতের শেষে তারা স্নান করবার জন্য যমুনার তীরে বসন ভূষণ খুলে রেখে তারা যেই স্নান করতে নেমেছে না, আর ওই সময় কৃষ্ণ এসে ওদের বসন ভূষণ গুলো তুলে নিয়ে কদম্ব গাছে সাজিয়ে রেখে বাঁশিতে বাজনা শুরু করে দিয়েছে। এমনি এমনি না, এই যে কাত্যায়নী মা গিয়ে কৃষ্ণের চরণে দরবার করেছে, বাবা এরা তো পাগল হয়ে গেছে না কেন? তাহলে এরা তোমাকে প্রতিরূপে সেবা করবার জন্য, তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কৃষ্ণ বললেন, সত্যি কি আমাকে প্রতিরূপে ওরা সেবা করতে চায়? আচ্ছা, কিরকম সেবা করতে চায় আমি একটুখানি ওদের সঙ্গে কথাবার্তা বলি। এই যেমন আজকালকার শিক্ষিত ছেলে মেয়ের জন্য মা বাবা যদি পাত্র পাত্রী দেখে,
তাহলে ছেলে মেয়েরা তো বলতে পারে, আচ্ছা মা তোমরা কি পাত্র পাত্রী দেখেছো, ফোন নাম্বারটা দাও, আমরা একটু কথাবার্তা বলে দেখি, যদি তোমাদের পছন্দের সঙ্গে আমাদের মন মিল হয়ে যায় তাহলে তোমার পছন্দ হ্যাঁ করে দেবো, আর যদি পছন্দ না হয় না করে দেবো। আর ঠাকুর কি আমার কম শিক্ষিত নাকি? ঠাকুর বললেন কি রকম, ওরা আমাকে প্রতিরূপে সেবা করতে চায়, আচ্ছা আমি একবার ওদের সঙ্গে কথাবার্তা বলে দেখি। কথাবার্তা বলা পরীক্ষা করা তো এমন পরীক্ষা করাও, ওরা ওই স্নান করতে নেমেছে, ওই সময় ওদের বসন ভূষণ গুলো তুলে নিয়ে কদম্ব গাছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাঁশিতে ফু, একে অপরের সঙ্গে তখন বলা বলি করছে, ওই শোনা যায় প্রাণ গোবিন্দের বংশীধ্বনি, নিশ্চয় নিকটে কোথাও এসে গেছে। আর একজন বলছে, হ্যাঁ ওই দেখ আমাদের ওই বসন ভূষণ গুলো ওই কদম্ব গাছের ডালে সুন্দর করে সাজিয়ে বংশীধ্বনি শুরু করে দিয়েছে। আর ওরা ওই যমুনার জলে গা বুড়িয়ে বুড়িয়ে বলছে, কৃষ্ণ আমাদের বসন ভূষণ গুলো দাও, আমাদের বড় কষ্ট হচ্ছে, আমরা তোমার চরণে মন প্রাণ সর্বস্ব সমর্পণ করেছি, সুতরাং আমাদের সঙ্গে দুষ্টামি করো না। কৃষ্ণ তখন বলছে, হ্যাঁ আমি তো বসন দেওয়ার জন্য এসেছি, একে একে উঠে এসে আমার কাছ থেকে নিয়ে যাও। ওরা তখন রাগ করে বলছে, দেখো কৃষ্ণ আমাদের সঙ্গে দুষ্টামি করো না, কিন্তু আমরা কিন্তু দুষ্টামি করলে বাবাকে গিয়ে বলে দেব, বাবাকে মানে নন্দ বাবাকে গিয়ে বলে দেব, তোমার ব্যবস্থা হবে কিন্তু। কৃষ্ণ তখন মুচকি এসে বলছে, ও এদিকে বলছো আমার চরণে তোমরা সর্বস্ব সব সমর্পণ করেছো, আবার আমি ডাকছি বসন দিতে তোমরা আসতে পারছো না, উল্টে বাবার কাছে গিয়ে নালিশ করবে, তো যাও বাবার কাছে গিয়ে নালিশ করো, বাবা কি করে দেখো। হ্যাঁ আমি ডাকছি আমার কাছে আসতে পারছো না, বাবার কাছে গিয়ে নালিশ করবে, তা বাবার কাছে যেতে গেলে তো এইভাবে যেতে হবে, তার মানে বসন ভূষণ তো আমার কাছে, তো যাও বাবা কি করে। আর ওরা নিজেদের মধ্যে বলা বলি করছে, দেখ ও চাইলে দেবে না, আর যার চরণে মন প্রাণ সর্বস্ব সমর্পণ করেছি তার কাছে যেতে লজ্জা কোথায়, চল যা, অন্য কেউ আসার আগে বসন নিয়ে আসে। একদল বলল, না এ ভীষণ অন্যায়, কিছুতেই যাব না। আর যাদের লজ্জা নেই তারা তো একে একে উঠতে লাগলো, আর যারা বলেছিল না ভীষণ অন্যায় কিছুতেই যাব না, তারাও মরি মরি করে পেছন পেছন উঠছে। আর যখন উঠে যাচ্ছে একে একে, তখন কদম্ব বৃক্ষের ডালে বসে কৃষ্ণ বলছে, এই যে ওইভাবে এলে হবে না, ওইভাবে এলে হবে না। কেন না, হাত অন্য কোন জায়গায় রাখলে চলবে না, হাত কপালে তুলে আমাকে প্রণাম করতে করতে আসতে হবে, তবে বসো। কি সম্ভাবনা শুনে কি মনে হয়? আপনার ঘরে শিক্ষিত পুত্রবধূ, শিক্ষিতা কন্যা পুত্র যদি থাকে, তারা এই কথাগুলো শুনে কি বলবে বলুন তো দেখি। যদি আপনাকে প্রশ্ন করে, মা বাবা তোমরা যে কৃষ্ণকে রাধারানীকে তোমরা ভগবান বলে পূজা করছো, তাহলে যাকে ভগবান বলে পূজা করছো সে কিরকম ভগবান? এই রকম ধর্মবিরুদ্ধ আচরণের মধ্যে দিয়ে জগৎকে কি শিক্ষা দিলেন, এটা আমাদের বলবেন। এই প্রশ্নটা কিন্তু আপনার আমার না, প্রশ্নটা সাক্ষাৎ ভাগবতের মুখ্য যে শ্রোতা ওই পরীক্ষিত মহারাজের প্রশ্ন। সংস্থাপনায় ধর্মস্য প্রশমায়ে তরস্য চ অবতীর্ণই ভগবান অংশেন জগদীশ্বর সকথম ধর্ম সেতুনাং বক্তা কট্টাভিরক্ষিতা প্রতীপ মাচর ব্রহ্মণ পরদারাভিমর্শনম।
এই পরে মেয়ে ছেলেদের সঙ্গে এই রকম ধর্মবিরুদ্ধ আচরণের দ্বারা জগতে ধর্মপথের মানুষকে, ধার্মিক মানুষকে কি শিক্ষা দিলেন? এটা আমাদের 4 নম্বর প্রশ্ন। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো যে ভগবান শুনেছি অনেকগুলি অবতার পরিগ্রহ করেছিলেন। এই অবতারের মধ্যে 10 অবতারের কথা আমরা অনেকেই জানি, কিন্তু ভাগবত প্রসঙ্গে মহামুনি বেদব্যাস 24টা অবতারের কথা বর্ণনা দিয়েছেন। এই 24টা অবতার পরিগ্রহ করে ভগবান কি কি জগতে কল্যাণ করেছিলেন এগুলো আমাদের বলবেন। এই 24টা অবতার বলেই কিন্তু আমি শেষ করব। এই 24টা অবতার গুলো আমরা তো জানি না, 10 অবতারের কথা অনেকে আমরা জানি, কীর্তনও করি জয়দেব কবিকৃত, কিন্তু ভাগবতে 24টা অবতারের কথা মহামুনি বেদব্যাস উল্লেখ করেছেন। ভগবানের প্রথম অবতার হলো পুরুষ অবতার, এই কিন্তু জানি না। ভগবানের দ্বিতীয় অবতার হলো বরাহদেব। ভগবানের তৃতীয় অবতার কিন্তু দেবর্ষি নারদ। ভগবানের চতুর্থ অবতার নরনারায়ণ ঋষি। ভগবানের পঞ্চম অবতারে কপিল দেব। ষষ্ঠ অবতারে ভগবান দত্তাত্রেয়। সপ্তম অবতারে ভগবান যজ্ঞ পুরুষ। অষ্টম অবতারে ভগবান ঋষভদেব। নবম অবতারে ভগবান পৃথু মহারাজ। দশম অবতারে ভগবান মৎস্যদেব। একাদশ অবতারে ভগবান হয়েছেন কূর্ম অবতার। দ্বাদশ অবতারে ভগবান হয়েছেন ধন্বন্তরী। ত্রয়োদশে ভগবান হয়েছেন মোহিনী, মোহিনীর পরিগ্রহ। চতুর্দশ অবতারে ভগবান হয়েছেন নৃসিংহদেব। আর পঞ্চদশে ভগবান হয়েছেন বামনদেব। আর ষোড়শ অবতারে ভগবান হয়েছেন পরশুরাম। সপ্তদশ অবতারে ভগবান হয়েছেন বেদব্যাস। অষ্টাদশ অবতারে ভগবান হয়েছেন প্রভু রামচন্দ্র। ঊনবিংশ অবতারে ভগবান হয়েছেন বলরাম। বিংশ অবতারে স্বয়ং অবতারী ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। একবিংশ অবতারে ভগবান হয়েছেন হংস। দ্বাবিংশ অবতারে ভগবান হয়েছেন হরি। ত্রয়োবিংশ অবতারে ভগবান হয়েছেন বুদ্ধদেব। আর চতুর্বিংশতি অবতারে ভগবান সম্বল গ্রামে বিষ্ণু যশা ব্রাহ্মণের গৃহে কল্কি রূপে অবতীর্ণ হয়েছে। আমাদের বলবেন ভগবান এই অবতার পরিগ্রহ করে কি কি জগতের কল্যাণকর লীলা করেছে। আমাদের অন্তিমে আরেকটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? না, আমাদের অন্তিম প্রশ্ন হলো যে ভগবান তো ধর্মের বক্তা, ধর্মরক্ষক, তো সেই ভগবান যখন জগৎ থেকে চলে যাচ্ছেন তখন ধর্মকে কোথায় রেখে গেলেন? ধর্ম কার কাছে থাকলো? এটা আমাদের বলবেন। এই কথাটা আগে এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন। কেন? আমরা শুনছি কিন্তু ভাগবত মাহাত্ম্য, আর এই ভাগবত মাহাত্ম্যের এই কথাটির বিশেষ প্রয়োজনীয়তা আছে যে ভগবান যিনি জগৎ থেকে চলে যাচ্ছেন ধর্মকে কোথায় রেখে গেলেন। এই ধর্মকে কোথায় রেখে গেলেন এটা যদি শুনতে হয়, ঠিক এখান থেকেই আমি আগামীকাল আরম্ভ করব, কিন্তু ঠিক 5টায়। 8:30 বেজে গেছে অলরেডি। আমি এই কারণে আর সময় নিচ্ছি না। আপনারা ঠিক 5টায় কালকে কিন্তু আরম্ভ করব। আজকে অবশ্য 5 মিনিট দেরি হয়েছে, তাও দেরি হতো না এখানে যদি পূজার উপকরণগুলো থাকতো। আমি কিন্তু 5টার আগে এসে উপস্থিত হব, 5:30টার আগে, একেবারে 5টার আগে। এই জন্য আপনারা সময় মতো আসবেন। যারা শুনতে চান সিরিয়াল যদি
সময় মতো না আসেন সিরিয়াল কেটে যাবে, কারণ ধর্মকে কোথায় রেখে যাচ্ছেন ভগবান সে কথাটা তো আগামীকালের জন্য থাকছে না শুরুতে। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরধারী গোপীনাথ মদন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট। এই ছয় গোসাইয়ের করি, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন মা, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রভু, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন করে নরোত্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম জামা নিজে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার বিকা গিরিধারী শ্রী রাধা মদন মোহন, শ্রী রাধা গোবিন্দ, শ্রী রাধা গোপীনাথ জিউ কি জয়। জয় সান্ধ্যকালীন পাঠ সংকীর্তন কি জয়, জয় অনন্ত কোটি ভক্ত মন্ডলী কি জয়, সমাগত ভক্ত মন্ডলী কি জয়, খোল করতাল কি জয়, মধুর হরিনাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। এই নেটে